السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وقال النبي صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا وما هن يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وخسف المحصنات المؤمنات الغافلات أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. हर लहज़ा है मोमिन की नहीं शान नहीं यार हर लहज़ा है मोमिन की नहीं शान नहीं यार
गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारियो क़हारियो कुद्दूसियो जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। हमसाए जिब्रील अमी बंदाए खाकी, है उसका नशीमन न बुखारा न बदखशा, ये राज किसी को नहीं मालूम के मोमिन, कारी नजर है हकीकत में है कुरान, कारी नजर है हकीकत में है कुरान। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। पूर्व আমিরাবাদ নুরানি ও ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে 21তম বার্ষিক ওয়াজ মাহফিল, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, আমিরাবাদ মিয়াবাড়ির সুযোগ্য সন্তান, শ্রদ্ধাভাজন মুরব্বী আলহাজ আকরামুল হক সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমার সামনুপবিষ্ট যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরত শ্রবণরত মা ও বোনেরা, আল্লাহ তাআলার অনেক শুকরিয়া যে ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ তাআলা এরকম একটি দ্বীনি মাহফিল করার সুযোগ দান করেছে। পাশাপাশি আমাদেরকে আসার বসার কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সময় অত্যন্ত কম, আমার পরে আরও দুইজন মুরব্বী বয়ান করবেন, বয়সও বড়, এলেমে আমলে বড়, আলহামদুলিল্লাহ, ওনারা বয়ান করবেন। আমি ভূমিকা ছাড়া কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে বসার তৌফিক দান করুন। আমিন। আমি আপনাদের সামনে সূরাতুল লোকমান থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ আল্লাহ তাআলা বলেন, ওই সময়কে স্মরণ করো যখন লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করেছিল, ওয়াজ করেছিল। ইয়া বুনাইয়া, হে সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার স্থাপন করবা না। কেন আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার স্থাপন করবা না? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক মস্ত বড় গুনাহ। লোকমান হাকিম তার সন্তানকে অনেকগুলি নসিহত করেছে। তার মধ্যে প্রথম এবং প্রধান নসিহত হলো আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার স্থাপন করিও না। লোকমান হাকিমের নসিহতগুলা আল্লাহ তাআলার নিকট এত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ তাআলা লোকমানের নামে একটি সূরা নাজিল করেছেন, সুবহানাল্লাহ। এবং নসিহতগুলাকে কোরআন মাজিদে আল্লাহ তাআলা এনেছেন।
যে শুধুমাত্র লোকমান তার সন্তানকে নসিহত করেছে তা নয়, কিয়ামত পর্যন্ত যত বাবা দুনিয়াতে আসবেন সমস্ত বাবা যেন তাদের সন্তানকে এমন নসিহত করে। সমস্ত বাবাদের জন্য তার সন্তানকে নসিহত করা এই সকল বিষয়। কত ধরনের নসিহত! বাবা মৃত্যুবরণ করার সময় সন্তানকে নসিহত করে যায়, বাবা তুমি যদি আমেরিকায় যাইতে পারো, বিদেশে যাইতে পারো, আমাদের সংসারটা ভালো চলবে। লোকমান হাকিম কিন্তু এই নসিহত করেন নাই। সম্মানিত অভিভাবক বৃন্দ, আপনি আপনার সন্তানকে কি নসিহত করতেছেন? লোকমান হাকিম তার সন্তানকে কি নসিহত করেছে? আয়াতের তাফসীরের দিকে আর গেলাম না, আমি আপনাদের সামনে একটি হাদিস তেলাওয়াত করেছি। قال النبي صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7টি ধ্বংসাত্মক পাপ থেকে তোমরা বেঁচে থাকো। 7টি ধ্বংসাত্মক পাপ থেকে তোমরা বেঁচে থাকো। قالوا وما هن يا رسول الله। সাহাবায়ে কেরাম রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর হাবিব, ওই 7টি জিনিস কি? قال رسول الله صلى الله عليه وسلم। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আশরিকু বিল্লাহ। এক নম্বর বড় বিপদ, বড় পাপ হলো যে আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করা। এটা থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহ তাআলার সাথে শরীক করা থেকে তোমরা বেঁচে থাকো। সূরা জুমারের 65 নং আয়াত আল্লাহ তাআলা রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক। ও হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আমি আপনার নিকট ওহী প্রেরণ করেছি, যেরকম ভাবে আপনার পূর্বেকার নবীদের উপর ওহী প্রেরণ করেছি। তবে শুনেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। যদি আপনি শিরক করেন, যদি আপনি শিরক করেন, ও মুসল্লিয়ানে কেরাম বলেন তো এই কথাটা আল্লাহ তাআলা কাকে বলতেছেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, যদি আপনি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার আমলকে মিটিয়ে দেওয়া হবে, বরবাদ করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এই কথাটা আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা ধমক দিয়ে বলেছেন। তাহলে আমাদের জন্য এর থেকে শিক্ষণীয় নাই? কি বলেন? অবশ্যই আছে, অবশ্যই। রাসূলকে আল্লাহ তাআলা বলছেন, যদি আপনি শিরক করেন, আপনিও যদি শিরক করেন, আপনার আমলকে বরবাদ করে দেওয়া হবে। লাতাকুনান্না মিনাল খাসিরিন। আপনার আমলকে যদি বরবাদ করে দেওয়া হয় তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাইবেন। রাসূলকে বলছেন আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। শিরক কত বড় গুনাহ! সূরা মায়েদার 72 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, তার আংশিক আমি আপনাদের সামনে বলছি, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপর জান্নাত হারাম, ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা জাহান্নাম। শুধু তাই নয়, ওয়া মা লিল যালিমিনা মিন আনসার, এই জালেমের জন্য কোনো সাহায্যকারী নেই, তাকে কেউ সাহায্য করবে না। দুনিয়াতে আমার আপনার জন্য সাহায্যকারীর অভাব নাই। অন্ধকার কবরে
যেদিন মা সন্তান থেকে পলায়ন করবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বাবা সন্তান থেকে পলায়ন করবে, মা সন্তান থেকে পলায়ন করবে, ভাই ভাই থেকে পলায়ন করবে, সন্তান মা থেকে পলায়ন করবে। মা এরকম ভাবে বলবে, আমার জীবনে বিবাহ হয় নাই, তুমি আমার কিসের সন্তান? এইভাবে অপরিচিত হয়ে যাইবে। দুনিয়াতে আমার আপনার আপনের অভাব নাই, অন্ধকার কবরে আমি আর আপনি আপন বলে কাউকে খুঁজে পাবো না। সেদিন যদি আমি আর আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাই, আমার আপনার উপায় কি হবে? যদি ওই অন্ধকার কবরে আমি আর আপনি বাঁচতে চাই, অবশ্যই অবশ্যই আমাদের ঈমানকে শিরক মুক্ত করতে হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের অন্য জায়গাতে এই শিরকের বিষয়ে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউশরিকু বিহি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ছাড়া বান্দা আর যত গুনাহ করবে আল্লাহ তাআলা চাইলেও ক্ষমা করে দিবেন, কিন্তু শিরক ক্ষমা করবে না। এই বিষয়ে আলোচনা করতে গেলে লং টাইমের প্রয়োজন, সময় নাই। দ্বিতীয় নম্বর, রাসূল বলছেন ধ্বংসাত্মক পাপ থেকে তোমরা বেঁচে থাকো। দ্বিতীয় নম্বর পাপ হলো ওয়াসিহর, জাদু করা। আমাদের সমাজে জাদুঘর আছে কি নাই? কালা জাদু করে, আছে কি না? অনেকের বিবাহ শাদী আটকায় রাখতেছে। আপনি আরেকজনের বিবাহ শাদী আটকায় রাখতেছেন, আপনার কি লাভ? এতে তো আপনার অন্য কোনো লাভ নাই। আপনি ছেলে হয়ে যদি এই কাজটা করেন, আপনার কপালে যেই মেয়ে লিপিবদ্ধ আছে আপনি ওইটাই পাবেন। অন্য কোনো মেয়ের সাথে যদি আপনি প্রেম প্রীতি করিয়া তাকে বিবাহ শাদী করতে চান, যদি আপনি করতে না পারেন, তার ক্ষতি করিয়েন না। এই ক্ষতি করিয়া তার যেটুকু ক্ষতি হবে তার থেকে বেশি ক্ষতি আপনার হবে। এই কাজটা করিয়েন না। ফেয়ারা হাজির, যদি এই সকল ক্ষতি থেকে, কালা জাদু থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে প্রত্যেক ফজর ও মাগরিবের পরে সূরা ইখলাস 3 বার পাঠ করবেন, সূরা ফালাক 3 বার পাঠ করবেন, সূরা নাস 3 বার পাঠ করবেন। 3 তিরিকা 9, সন্ধ্যার পরে 9 বার এবং ফজরের পরে 9 বার। বাকি আর 3 ওয়াক্ত নামাজের পরে একবার করে আপনি এটি পাঠ করেন। প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করেন। রাত্রে ঘুমানোর সময় আয়াতুল কুরসি 2 বার পাঠ করেন। শুধু তাই নয়, আপনি যদি এই সকল খারাপিয়াত থেকে, এই সকল কালা জাদু থেকে বাঁচতে চান, তাহলে আপনি দৈনিক সূরাতুল বাকারা, যদিও একটু বড়, আপনি সূরাতুল বাকারা দৈনিক 1 বার তেলাওয়াত করেন। যদি আপনি সূরাতুল বাকারা তেলাওয়াত করতে পারেন, সূরাতুল বাকারার কারণে আল্লাহ তাআলা আপনাকে এই ধরনের খারাপিয়াত থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। হাদিস শরীফে আছে, লা ইস্তাতিউল বাকারা, এই সকল খারাপিয়াত সূরা বাকারার নিকটবর্তী হতে সক্ষম নয়। তাহলে সূরাতুল বাকারা আমরা তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। আমাদের ঘরে কোরআন তেলাওয়াত নাই। ফজরের নামাজ অনেক নারী পড়েও না, কেউ পড়লো আবার সাথে সাথে ঘুমাইয়া পড়ে। কোরআন তেলাওয়াত আমাদের ঘরে নাই। কি বলেন, ঠিক কিনা? আমাদের ঘরে কোরআন তেলাওয়াত চালু করতে হবে। নুরানি মাদ্রাসা আছে, আমাদের সন্তানরা নুরানি মাদ্রাসায় পড়তেছে। আমি আমার সন্তানকে ঘুম থেকে জাগ্রত করি। নুরানি মাদ্রাসার সময় যখন হয়, তখন রাত্রে বেলায় ঘুম লওয়াইতে আমরা দেরি করে সন্তানকে শোয়াই, তার হাতে মোবাইল দিয়ে দিই। যতক্ষণ তার ঘুম না আসে ততক্ষণ পর্যন্ত তার হাতে মোবাইল থাকে। আজ মাদ্রাসায় পড়ার পরেও সন্তান কোরআন তেলাওয়াত করতে পারে না। এর থেকে বড় দুঃখজনক আর কিছু হতে পারে? ফিয়ারা হাজিরিন, তৃতীয় নম্বর হলো কতলুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে অন্য কাউকে, কোনো ব্যক্তিকে হত্যা না করা। কি বলেন, আমাদের সমাজে অন্যায়ভাবে হত্যা আছে কি নাই? বিশেষ করে রাজনীতিক, যেটা রাজনীতির মধ্যে এত অন্য রাজনীতি করে, এই জন্য তাকে হত্যা করে ফেলা হচ্ছে। আপনি দুনিয়াতে তাকে হত্যা করতেছেন, দুনিয়াতে হয়তো আপনার বিচার হবে না,
কাল কিয়ামতের ময়দানে পুঙ্খানুপুঙ্খভাবে আপনার বিচার কার্যকর করা হবে। অথচ হাদিস শরীফে রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ক্বালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাতালা উসফুরান আবাসা, যে ব্যক্তি কোনো একটা চড়ুই পাখিকে অনর্থক হত্যা করলো। কি ভাই? চড়ুই পাখি, মানুষকে না, শুধু একটা চড়ুই পাখিকে অন্যায়ভাবে হত্যা করলো। আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা, এই চড়ুই পাখি কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে তার বিরুদ্ধে নালিশ করবে। কতালানি আবাসা, আমাকে অনর্থকভাবে হত্যা করা হয়েছে। ওয়ালাম ইয়াকতুল লিল মানফা, কোনো উপকারের জন্য, অর্থাৎ খাবারের জন্য, ভক্ষণ করার জন্য সে আমাকে হত্যা করে নাই, আমাকে অন্যায়ভাবে হত্যা করছে। ও মালিক, আমি তোমার নিকট ওই ব্যক্তির ব্যাপারে বিচার চাই। একটা চড়ুই পাখি, অথচ আমরা মানুষকে হত্যা করে ফেলতেছি। এই জিনিসটা আমার আপনার দিলের মধ্যে লাগতেছে না। একটা চড়ুই পাখি সেদিন আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে শিকায়ত করবে। সুতরাং মানুষকে অন্যায়ভাবে হত্যা করার ক্ষেত্রে চিন্তা ফিকির করা উচিত। কবরের আযাবকে ভয় করা উচিত, কাল কিয়ামতের আযাবকে ভয় করা উচিত। প্রিয় হাজিরিন, এরপর হলো ওয়াকলুর রিবা। চতুর্থ নম্বরে এমন একটা কথা বলতেছি যেটা আমাদের সমাজে খুবই অপরিচিত। সম্ভবত যদি বলে আপনি বুঝতে পারবেন যে কতটুকু অপরিচিত। ওয়াকলুর রিবা, সুদ খাওয়া। কি বলেন? সুদ খাওয়া। এটা আমাদের সমাজে আছে কি নাই? আমি তো মনে হচ্ছে অপরিচিত। অথচ আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খাবে কাল কিয়ামতের দিনে তারা সোজা হয়ে দাঁড়াইতে পারবে না, যেন সে এমন ভাবে দাঁড়াবে মনে হয় যে তাকে ভূতে ধরছে। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন সে এমন ভাবে উঠবে যেন তাকে কি ভূতে ধরছে। পঞ্চম নম্বর, সংক্ষেপে বলে যাচ্ছি, পঞ্চম নম্বর হলো ওয়াকলু মালিল ইয়তিম, এতিমের মাল ভক্ষণ করা। সূরা নিসার 10 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, নিশ্চয় যারা এতিমের মাল ভক্ষণ করবে যুলমান, অন্যায়ভাবে, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, যেন সে তার পেটের ভিতরে আগুন ঢুকাইলো। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, যেন সে তার পেটের ভিতরে কি ঢুকাইলো? আগুন ঢুকাইলো। ওয়াসায়াসলাউনা সাঈরা, এবং কিয়ামতের দিন তাকে প্রজ্বলিত আগুনে জ্বলতে হবে। এরপরে পঞ্চম নম্বর, ষষ্ঠ নম্বর, ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফ, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। আমাদের জন্য যদি কখনো জিহাদের ডাক আসে, আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? জিহাদ থেকে পলায়ন করবে না, এটা অত্যন্ত খারাপ। জিহাদের ময়দান থেকে পলায়ন করবে না, এটা অত্যন্ত কি খারাপ, এটা অত্যন্ত বড় পাপ। এই কাজ থেকে আমরা পলায়ন করব না ইনশাআল্লাহ। জিহাদ আর সন্ত্রাস এক জিনিস নয়। জিহাদ পবিত্র জিনিস, জিহাদ মানুষকে বাঁচায় আর সন্ত্রাসী মানুষকে ধ্বংস করে। জিহাদ পবিত্র জিনিস, সন্ত্রাসী অপবিত্র জিনিস। অনেকে আছে জিহাদকে সন্ত্রাসের সাথে তুলনা করছে, ওইদিকে যাচ্ছে না। সপ্তম নম্বর, অখসফুল মুহসনাতিল মুমিনাতিল গাফিলাত, একজন সতী নারীকে অপবাদ দেওয়া আমাদের সমাজে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সময় যদি থাকতো বিস্তারিত আরো কিছু আলোচনা করতাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার মারার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।